আজ হঠাৎ করেই ফেসবুক স্ক্রল করতে করতে দেখলাম আজ নাকি ফাদার্স ডে বলেও যে কোনো দিন হয় সেটা তো এখন জানি, যখন বাবা বেঁচে ছিল তখন জানতাম না। তাই বাবাকে কখনো ফাদার্স ডে বলে উইশও করিনি, কখনো বলিনি বাবা আজকের দিনটা তোমার, আমরা সবাই মিলে ফাদার্স ডে সেলিব্রেট করি। সেই সুযোগটা বাবা দেয়নি কখনো। আমরা বাবার জন্য কিছু করার আগেই আমাদের জন্য করতে করতে কোথায় যে চলে গেল। আজকে 4টে বছর বাবাকে ছাড়া কিভাবে কাটাই জানি না। আগে ভাবতাম বাবাকে ছাড়া আবার থাকা যায় নাকি, বাবা ছাড়া কি করে জীবন কাটে। যে মানুষটা সকাল থেকে রাত পর্যন্ত শুধু আমাদের জন্যই ভাবে, সে মানুষটা না থাকলে আমরা কিভাবে বাঁচব। কিন্তু দেখুন দিব্যি বেঁচে আছি। তবে হ্যাঁ, রোদে হাঁটতে হাঁটতে যখন প্রচণ্ড তাপে শরীরটা জ্বালা করে তখন বাবার কথা মনে পড়ে। বৃষ্টিতে ভিজতে ভিজতে যখন ঠান্ডা লেগে আসে তখন বাবার কথা মনে পড়ে। মনে দুঃখ হলে যখন না খেয়ে বিছানায় ঘুমিয়ে পড়ি, কেউ বলার নেই যে খাবি না, খিদে পাইনি, তখন বাবার কথা মনে পড়ে। সারা দিনে একবার হলেও ফোনে খোঁজ নেওয়া যে কি দিয়ে ভাত খেয়েছিস। যদি বলি মাছ তবে ঠিক আছে, আর যদি বলি ডাল ভাত তবে মনটা বিষণ্ণতায় ভরে যায়। সেটা ফোনের এপার থেকেও বুঝি। কিন্তু বাবাকে ভোলাই কি করে? মিথ্যে বললে যে বাবা ধরে ফেলে। আর জীবনের যখন কঠিন রাস্তাগুলো দিয়ে হাঁটছি তখন বাবার ওই হাতটা বড্ড মিস করছি। যখন কেউ পাশে থাকে না তখন বাবার উপস্থিতিটা উপলব্ধি করি। মনে হয় মাথায় হাত দিয়ে বলছে তুই চল, আমি আছি পাশে। নিজে না খেয়ে আমাদের খাওয়ায়, নিজে ভালো জামা না পরে আমাদের পরায়, জীবনের সব চাহিদাগুলোকে না চাইতেই পূরণ করায়। সেই মানুষটা ছাড়াও যে জীবন কাটে সেটা ভাবতেই অবাক লাগে। যখন কেউ বোঝে না মনের পরিস্থিতি, কোথার থেকে যেন একটা শক্তি এসে বলে আমি আছি তোর পাশে। তুমি যেখানেই থাকো ভালো থেকো বাবা। হ্যাপি ফাদার্স ডে। पापा मेरी जान हरदम रखना, अब हाथ ये सर पर तुम। पापा मेरी जान मेरे संग चलना, हर मील का पत्थर तुम ही पे तो ठहरते हैं ये रास्ते मेरे लिए।